বিগ ব্রেকিং নিউজ, ৩৫ লক্ষ ভোটার কার্ড বাতিল, কড়া পদক্ষেপ ভারত সরকারের, দিদির মাথায় হাত। তো এই যে ৩৫ লক্ষ ভোটার কার্ড কেন বাতিল হলো, আপনাদের নাম বাতিল হবে কিনা, বা আপনাদের নাম বাতিল হওয়া থেকে কিভাবে বিরত থাকতে পারেন, এই এসআইআর শুরু হওয়ার আগে আপনাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, সবার প্রথমে যদি আমরা দেখি, যেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে মোর দ্যান 35 লাখ উইল বি ডিলিটেড ফ্রম দ্য ইলেকট্রাল রোলস ইন বিহার অ্যাজ পার্ট অফ দ্য ইলেকশন কমিশনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ এসআইআর এহেড অফ দ্য 2025 স্টেট অ্যাসেম্বলি ইলেকশনস অ্যাকর্ডিং টু দ্য নিউজ 18। অর্থাৎ নিউজ 18-এর মতে কম করে বা মোর দেন মানে বলছে যে ৩৫ লাখেরও বেশি কিন্তু ডিলিট করা হয়েছে ভোটার কার্ড। কোথা থেকে? বিহারের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে। কে কাট করেছে? ইলেকশন কমিশন। কিসের মাধ্যমে করেছে? স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের মাধ্যমে কিন্তু ডিলিট করেছে। অর্থাৎ এই যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে, তারা কিন্তু হয়তো তাদের প্রমাণ সঠিকভাবে দিতে পারেনি, যার জন্য কিন্তু ওগুলো বাতিল হয়ে গেছে। এবার যখন অগস্ট মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, তখন কিন্তু আপনাদের কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে। অনেকেই ভাববেন আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, হয়ে যাবে, কিন্তু একদমই না। সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদের প্রকল্প পেতে বা আইডেন্টি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনোভাবেই সেটা দিয়ে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের নাগরিকত্ব প্রমাণ করতে কি লাগবে? আপনাদের নাগরিকত্ব প্রমাণ করতে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট। আপনাদের সাথে যদি জন্ম সনদপত্র থাকে বা জন্মের শংসাপত্র থাকে, সেটা দিয়ে কিন্তু আপনাদের নাগরিকত্ব প্রমাণ হতে পারে। এবং তারপরে যেটা ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলেও কিন্তু আপনার যে নাগরিকত্বের প্রমাণ সেটা হয়ে যাবে, কিন্তু সেই পাসপোর্টটা অবশ্যই যেন বৈধ থাকে। মানে এমন যেন না হয় যে আপনি ভুল আধার কার্ড বা ভুয়ো আধার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে তারপরে পাসপোর্ট বানিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা মানে আপনার ভ্যালিড থাকবে না, অর্থাৎ বৈধ পাসপোর্ট লাগবে। এবং তৃতীয়ত যদি আমরা দেখি, জাতিগত কোনো শংসাপত্র যদি থাকে সেটা দিয়েও প্রমাণ করতে পারবেন। এবং 4 নম্বরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যদি কারো কাছে থেকে থাকে 1955 সালের যে নাগরিকত্ব আইন রয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনের ধারা 5 এবং 6-এর আন্ডারে যারা সার্টিফিকেট পেয়েছেন, সেটা যদি আপনাদের কাছে থাকে তাহলেও কিন্তু আপনারা এই যে ভোটার ভেরিফিকেশন হবে সেখানে কিন্তু আপনাদের নামটা ভেরিফিকেশন করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ডের আশায় থাকবেন না, আপনাদের এইসব ডকুমেন্টসগুলো কিন্তু রেডি করে রাখবেন। রেডি করে রাখলে কী হবে, পরবর্তীতে যখন ভেরিফিকেশন শুরু হবে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন, আর আপনার নাম কিন্তু নতুন যে ভোটার লিস্ট বেরোবে সেখানে কিন্তু থাকবে। আপনারা হয়তো সকলেই জানেন যে বিহারের নতুন ভোটার লিস্ট কিন্তু 30শে সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন অগাস্ট মাসে শুরু হবে, তারপর ধীরে ধীরে কবে আমাদের প্রপোজ করা হবে নতুন ভোটার লিস্ট, সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে পরবর্তীতে জানাবো।